আদরি গিয়ে বলেছে, শুনুন শুনুন লঙ্কাপতি আমি এইটাই রাবণ রাজা বসে। আজকে গিয়ে হনুমান তো রাবণ রাজার মতো ভাব করে বসে আছে কিন্তু হনুমান সব কিছু লুকাতে পারছে, একটা জিনিস লুকাতে পারে নাই। আমার আমার রাবণ রাজার ভাব ধরে হনুমান যখন বসেছে, হনুমান সব কিছু লুকাতে পারছে, একটা জিনিস কিন্তু লুকাতে পারে নাই। কি? আসল কাম সব কিছু লুকিয়ে রাবণ রাজার মতো হয়েছে, কিন্তু গাছের ডালে হনুমানের কি স্বভাব, নিরিবিলি থাকতে পারে। ওই স্বর্ণ সিংহাসনে বসে একবার এই পাশ শোনায়, একবার ও পাশ শোনায়, আমরা তো এইভাবে চুলকাই, হনুমান তো ওই রকম চুলকায় না। আজকে এইভাবে যখন করছে, বলছে মহারাজ আপনার অস্বস্তি হবার কারণ কি? বলতে শোনো শোনো রানী, আই মন্দাদরি এদিকে আসো। মন্দাদরি গিয়ে দাঁড়িয়েছে, বলছে তোমার কাছে আমার মৃত্যু বাণটা আসলে আসতে করি বলো। বলছে হ্যাঁ। বলছে কোথায় যেন রেখেছি, অনেকদিন হয়ে গেছে তো আমার স্মরণ নাই। বলছে কেন মহারাজ? ওই যে ভোগের মন্দিরে ফটিকের স্তম্ভের মধ্যে ওই বানখানি লুকায়িত আছে। বলছে আচ্ছা ভোগের মন্দির কোন দিন? বলছে মহারাজ আপনার কি মতিভ্রম হয়েছে, আসুন আমি ভোগের মন্দিরে নিয়ে যাচ্ছি। রানী মন্দাদরি সহ 10,000 রমণী যখন ভোগের মন্দিরে গেছে, রাজা রাবণ করে মানা তোমরা আর এসো না। কেন মহারাজ? আরে নারী জাতির সঙ্গে থাকলে জানো না সাধন ভজন হয় না, সরে যাও। এখন 10,000 রমণী যখন সরিয়ে গেল, হনুমান মনে করুন হনুমান, ওর ভেতরে তো হনুমান ওই রাবণ রাজার মূর্তি পরিত্যাগ করিয়ে এক লাঠি দিয়ে ওই ফটিকের স্তম্ভখানি চূর্ণ করেছে। 5 পোয়া একটা বান যখন ধরতে যায়, দেখো ওই বান ওঠে না হনুমানের হাতে। হনুমান মনে ভাবছে আমি গন্ধমাদন পর্বত নিয়ে আসলাম, 100 জন সাগর লঙ্ঘন করলাম, এই 5 পোয়া বান আমার হাতে ওঠে না। ফিরেবার জয় রাম বলে যখনই হাত দিল, ওই বানখানি হাতে উঠলো। বানখানি নিয়ে স্বরূপ ধারণ করে এক লক্ষে প্রাস দিয়ে গিয়ে বসেছে। সবাই ডাক দিয়ে বলছে দিদি দেখ দেখ ওই সেই মুখপুরা হনুমান প্রভুর মৃত্যুবান নিয়ে যায়। সবাই ফল এনে সাজতে হনুমানকে, কেউ কদলি, কেউ দারিম্ব, কেউ কাগজি পাতি, কেউ তরমুজ, কেউ শশা, যার যেমন পরিবেশ, কেউ বেগুন, যার নাই কোনো গুণ সাজে। হনুমান বছরে মূর্খ নারীর দল, প্রভু আমাকে সেজেছিল চতুর্বর্গের ফল, ও আমি অগ্রেই পরিত্যাগ করেছি, আর আমাকে বন্য ফল দিয়ে প্রাণ পেতে মন পেতে এসেছি। শোন, আগে একদিন এসে তোদের ঘর পুড়াইয়ে গেছি, আজকে এসেছি কপাল পুড়াবো বলে তোদের কপাল পুড়াইয়ে এইবার বিরামের কাছে গেছি। বীর হনুমান প্রভুর কাছে বানখানি হলো মানাসি
পেয়ে প্রভু ধনুকে যোজনা করেছে, কিন্তু বানখানি যখন ছুড়ে দেয়, বানখানি একটু কাছে ঘুরে গিয়েই মাটিতে পড়ে যায়। কারণ রাবণ রাজাকে কোলে করে মা শক্তিময়ী দেখে বসে আছে রাবণ রাজার রথে। এমন সময় ব্রহ্মার আজ্ঞাপে পবন দেব এসে বলে যায়, প্রভু ওই বানে সকল দেবতা আছে কিন্তু মা শক্তি নাই, তাই আমার কথা ব্রহ্মার কথা ধরুন, আপনি এই অকালে শরৎ রাজার মতে অকাল বধন আছে, অকাল বধনের আয়োজন করুন। আজকে যখন অকাল বধনের আয়োজন করলেন প্রভু, ব্রাহ্মণ তো একজন প্রয়োজন। ব্রাহ্মণ হবে কোনজন? দেবগুরু বৃহস্পতির কাছে লক্ষণ তুমি যাও। ঠাকুর লক্ষণ যখন ব্রহ্মা দেবগুরু বৃহস্পতির নিকটে গেল, দেবগুরু বললো আমি তো সঠিক ব্রাহ্মণ নই, আমার ব্রহ্মত্ব ঠিক নাই। যদি একমাত্র সঠিক কেউ ব্রাহ্মণ হতে পারে, একমাত্র রাজা রাবণ। আজকে প্রভু রামচন্দ্রের আজ্ঞা পেয়ে ঠাকুর লক্ষণ রাবণের কাছে গিয়ে দাঁড়িয়েছে। রাবণ বলছে, তুমি যদি আমার মনোনীত দক্ষিণা দাও তবে আমি এই পূজা প্রয়ত্ন করতে পারি। তোকে তাই দেয়া হবে। আজ রামচন্দ্রের নাম স্মরণ করে নয়ন জলে ভেসে ভক্তি সংকল্প করে দিল। আর যখন ভক্তি সংকল্প করে দিল রাজা রাবণ, প্রভু রামচন্দ্র আমার লঙ্কা কিনারে পূজার আয়োজন করেছে। এখন একটু গান এইখানে বিশ্রাম হবে বাবা, মামা একটু বিশ্রাম হোক এইখানে। কারণ দেখলাম তো আপনারা সবাই চা খালেন, আমরা 5 জন বাদ থাকলাম। আমি শুধু দেখলাম। কালকে বিশ্রাম দেব, তাহলে এইখানে একটু বিশ্রাম হোক। বানাতে গেছে তাহলে ধরো গান গাই। আর গৃহকর্তাকে বলবো একটু থালায় দক্ষিণা দিয়ে একটু দক্ষিণা সাক্ষাৎ করতে। হরি বল, হরি বল। কতকাল পরের ঘরে থাকবি শোনাবো ও সাজন, গেল রে তোর দিনের বেলা বইয়া। স্বদেশ থেকে আসবে যেদিন সোয়ামীর চিঠি, বলসারিতে কুল পাবি নে আল্লাহদের বেটি, ও আল্লাহদের বেটি। স্বদেশ থেকে আসবে যেদিন সোয়ামীর চিঠি, বলসারিতে কুল পাবি নে আল্লাহদের বেটি, ও আল্লাহদের বেটি। তোর কোথায় রবে খাট পালঙ্ক সোহাগের বাসর, সেরা পাটি বাঁশের দলায় যাত্রা হবে তোরে, বাড়ির বাহি করে দেবে শেষের বিদায় দিবে তোরে, হরির ধ্বনি দিয়া সাজল গেল তোর দিনের বেলা বইয়া। আর কতকাল পরের ঘরে থাকে শোনাবো ও সাজল গেল
কেমন করে যাবি রে বউ স্বামীর দেশে?